ছড়াবে রঙের পাখি, রং ছড়াবে রঙের পাখি, মাইটা খাঁচাই দোলনা দোলে, খেলছে পাখি উল্টা কোলে, খেলছে পাখি উল্টা কোলে, খেলছে পাখি উল্টা কোলে, খেলছে পাখি উল্টা কোলে। দেখো খোঠা ছাড়া ওরে খাম্বার উপর দম টানাতে বেঁধেছি ঘর, আরে খোটা ছাড়া দম টানাতে বেঁধেছি ঘর, হাওয়াই দ্বীপে করেছি ভর, হাওয়াই দ্বীপে করেছি ভর, আগুন পানি মাটি জলে, খেলছে খেলা উল্টা কোলে, খেলছে পাখি উল্টা কোলে। এখন দেখো নিচের তলায় বদ্ধ গলি, একটু শীত দেয়, এটা একটু যেন না দেয়, মাঝে মাঝে থাকে গলি, ওরে নিচের তলায় মাঝে মাঝে থাকে খালি, উপরে তলায় পাখা মেলি, উপরে তলায় পাখা মেলি, ঢিকবাজি খায় তালি দিলে, খেলছে পাখি উল্টা কোলে, খেলছে পাখি দেখো উল্টা কোলে। এখন দেখো কুশবাবি পাখি আমার, ভাই নাই নিদ্রাতা নাই রে আহা, ওরে কুশবাবি নাই নিদ্রাতা নাই রে আহার, মুখ খুলে না খুব দুরাচার, মুখ খুলে না খুব দুরাচার, ধরা যায় না বেরি দিলে, খেলছে পাখি ভাই, ওরে কেউ বা তারে কয় রঙ্গিলা, কারো মতে পাখি জংলা, ও মোস্তফা ফকির, ওরে কেউ বা তারে ভাই, কারো মতে পাখি জংলা, রাজ্জাকে কয় মাবুদ মাওলা, মাতালে
সাধকের যে গান, সাধকদের গান করলে অনেক সময় অনেক কথা বাবা, দু চার কথা মুখে বললেই চলে, সাধকের কথাই অনেক কথার সমাধান হয়ে যায়। কারণ আমার দাদাগুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব যে গান তিনি লিখেছেন, গানে আছে রং ছড়াবে রঙের পাখি, মাইটা খাঁচায় দোল না ধোলে খেলছে পাখি উল্টা কোলে, খেলছে পাখি উল্টা কোলে। পাখিটা কে? পাখিটাই হচ্ছে বাবা দম। এই দম একবার যদি আপনার থেকে যদি ছুটে যায়, তখন আর আপনার কোনো দাম নাই। দম নামের পাখিটা, দম নামের হাওয়াটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমার অনেক দাম আছে বাবা। এই দমটা যখন আমার থেকে বের হয়ে যাবে, তখন আমার নাম যে পুতুল দেওয়ান, আমার বাবাজি যে শাহ আলম সরকার, সেটা আর কেউ বলবে না। আমি যখন সাথে সাথে যখন আমার দম নামের পাখিটা যখন বের হয়ে যাবে, আমি আর দাঁড়াইতে পারবো না, আমি সাথে সাথে এখানে আমি পড়ে যাব, আমি শুয়ে থাকবো। আমাকে মানুষ দেখতে আসবে, বলবে চল চল পুতুল দেওয়ানের লাশটা একটু দেখে আসি। তখন আমার আর কোনো দাম নাই। মানুষ আমাকে বলবে এই লাশটাকে অতি তাড়াতাড়ি দাফন করতে হবে। তখন আমার যে বাহাদুরি, সেটা আর আমার কাছে, আপনার কাছে আপনার বাহাদুরি থাকবে না। তাই আমার মাথা থেকে পা পর্যন্ত আমার শরীরের সবচাইতে দামি কোন জিনিসটা বাবা বলেন তো? সেটা হইল দম। এই বেলায়েতের দম সাধন বাবা, এটা সবাই করতে পারে না। বেলায়েতের মাধ্যমে দম সাধন করতে হলে, ওই যে বলছে বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদের কাছে তুমি আত্মসমর্পণ করো। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় এমন কথা কয় না লালন আল্লাহর কোরআনে কয়। এই বেলায়েতের যুগে একজন মুর্শিদের কাছে গেলে আপনার বুকের মাধ্যমে যে বেলায়েত আছে, এই বেলায়েতের কর্ম সাধন আপনি করতে পারবেন। নয়তো বা বেলায়েতি যুগে সাধন ভজন করার কোনো কৌশল নাই একজন মুর্শিদ ছাড়া। সাধক কি বলেছে? কুস্বভাবী পাখি আমার, নাই নিদ্রা তার নাই রে আহার, মুখ খুলে না খুব দুরাচার, ধরা যায় না বেরি দিলে। বাজান, ধরা যায় না বেরি না দিলে ধরতে পারে কয়জনে? ধরতে পারে কয়জন? ধরতে পারে আল্লাহর ওলি যারা, তারাই। তারা এই দমের সাধন করতে পারে। এই দমের যত সাধন ভজন আছে তারা করতে পারে। আমাদের মতো আমরা কিছু মানুষ আছি বাবা, পানির ভিতরে দেখেন আমরা কতক্ষণ একজন মানুষ আপনারা থাকতে পারবেন স্বাভাবিক? 1.5 মিনিট বা 2 মিনিট। কিন্তু আল্লাহর ওলি যারা, তারা দিনের পর দিন এই পানির নিচে থেকে, পানির তলে থেকে তারা জিন্দা থাকে। আর আমরা 1 মিনিট 1.5 মিনিট থাকলে এই জায়গায় আমগো শেষ। তাহলে দেখেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা থাকারও কিছু কর্ম আছে। সেই কর্মগুলো সন্ধান কোথায় পাওয়া যায়? একজন আল্লাহর ওলির মাধ্যমে পাওয়া যায়। কুস্বভাবী পাখি, কুস্বভাবী পাখিটাকে স্বভাবের ভিতর আনতে হবে। কুস্বভাব যার ভিতরে, কুটা কাইটা দিয়া স্বভাবটা ওইভাবেই রাঙায়া দিলে বাবা, রঙ্গিত করলে, তবেই তার কি পরিপূর্ণ দম সাধন হয়ে যায়। এই যে যার জন্য বলা হয় আল্লাহর ওলিরা হইল জিন্দা, আল্লাহর ওলিরা হইল জিন্দা। তারা দমের সাধন করে, তারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও যাদেরকে বলা হয় জিন্দা ওলি। আপনারা একটা গান শুনছেন, ওরে জিন্দা ওলি খাজা বাবা ধ্যান করিলে পাই, খাজা মরে নাই, খাজা মরে নাই। শুনছেন না গানটা?
অসংখ্য প্রমাণ আল্লাহর অলিরা দিয়ে গেছে, বড় পীর দিয়ে গেছে, খাজা বাবা দিয়ে গেছে, আমার ভান্ডারি দিয়ে গেছে, আমার লিংটা বাবা দিয়ে গেছে, আমার সুরেশ্বরী দিয়ে গেছে। অর্থাৎ যারা দমের সাধন করেছে, দমের যেটা পরিপূর্ণ তাদের কাছে ছিল বিদায়, তারা এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও তারা জিন্দা। তাহলে দমের সাধন করতে হবে। আমার নবীর কাছেও এই বেলায়ও ছিল তার বুকের ভিতরে, সেটা হইল কি? দম। তাই এটা চলমান থাকবে কাল কিয়ামত পর্যন্ত। এটা বুঝতে গেলে, এটা ধরতে হলে, এটাকে চিনতে হলে অবশ্যই একজন নাইবে রাসূল আল্লাহর অলির কাছে যাইতে হবে। আরে খোটা ছাড়া খাম্বার জমি টানাতে বেঁধেছি ঘর, খোটা ছাড়া খেলেছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে।